বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহাত্ম্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা কত বড় এটা বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে, যেটাকে আমাদের এই ভারতীয় উপমহাদেশে সবই বরাত বলা হয়, যেটাকে নিসফে মিন শাবান কোরআনের ভাষায় বলা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের একটা রাত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দের একটা রাত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে অবস্থান করেন। দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছাকাছি অবস্থান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে অবস্থান করে এবং ওই রাতে মুশরিক ব্যতীত এবং অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ, অহংকার, এই ধরনের মুমিন ব্যতীত, মুমিন দাবি করে কিন্তু মুসলমানের প্রতি তার বিদ্বেষ আছে, মুসলিম দাবি করে কিন্তু সে শিরক করে, এই দুই ধরনের গুনাহ করা ছাড়া, এই দুই ধরনের গুনাহগার ব্যক্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ঈমানদারদেরকে ক্ষমা করে দেয়। এই জন্যই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা রাত, যেই রাতকে আল্লাহ পছন্দ করতেন, যেই রাতকে রাসূল পছন্দ করতেন, যেই রাতকে সাহাবারা পছন্দ করতেন, যেই রাতকে তাবেঈনরা পছন্দ করতেন, যেই রাতকে তাবেঈনরা পছন্দ করতেন, যেই রাতকে আলেম ওলামারা পছন্দ করতেন, সেই রাতকে আমাদের পছন্দ করার দরকার আছে না নাই?